মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য মাদ্রাসার আয়োজিত সমাবেশ থেকেই জেনে নেওয়া দরকার। জগতে যত রকমের শিক্ষা আছে সকল শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষা তথা ইসলামী শিক্ষার একটা আলাদা বৈশিষ্ট্য আছে এবং সেটা মহামূল্যবান বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের কারণে মাদ্রাসা শিক্ষা জগতের সকল শিক্ষার থেকে আলাদাভাবে বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে আছে এবং সেটা হলো একমাত্র মাদ্রাসা শিক্ষাই হলো আল্লাহর কাছে জবাবদিহিতামূলক শিক্ষা। একমাত্র মাদ্রাসা শিক্ষাই হলো আল্লাহর কাছে জবাবদিহিতামূলক শিক্ষা। অর্থাৎ আমি যদি চুরি করি, ডাকাতি করি, খুন খারাপি করি, সন্ত্রাস করি, সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঁজা খাই, আমি যদি দুর্নীতি করি, জালিয়াতি করি, আর দুনিয়াতে কেউ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। এই অনুভূতি দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগে না, একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগে। এটার নামই হইল আল্লাহর কাছে জবাবদিহিতামূলক শিক্ষা। যত রকমের অপরাধমূলক কর্মকাণ্ড আমি করি না কেন, দুনিয়াতে যদি আমাকে কেউ ধরতে না পারে, কেউ যদি আমাকে কোনো অপরাধের শাস্তি দিতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর বিচারে আমাকে আমার অপরাধের শাস্তি তিলে তিলে কড়ায় গণ্ডায় ভোগ করতে হবে। এই অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। শেষ বিচারের ভয়, আল্লাহর কাছে শেষ বিচারের দিন কি জবাব দেব, এই ভয় যদি কোনো মানুষের অন্তরে জাগে না, তাহলে সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। এর দুই একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরি। একটা উদাহরণ হলো, বর্তমান বিশ্বে শীর্ষস্থানীয় যে কয়েকজন আলেম আছেন আঙ্গুলে গোনার মতো, টপ লেভেলের, তাদের মধ্যে একজন হলেন পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহু। ইনি এক সময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। তিনি প্রধান বিচারপতি থাকাকালে তার একটা বক্তব্য আমি শুনেছিলাম। তিনি তার বক্তব্যে বলেছিলেন, আমি যেহেতু এই আদালতের প্রধান বিচারপতি, তাই পাকিস্তানে চুরি বন্ধ করার জন্য চোরের শাস্তির হুকুম দেওয়ার মালিক আমি। কিন্তু আমি বিচারপতি নিযুক্ত হওয়ার পর থেকে দুঃখের বিষয় আজ পর্যন্ত কোনো একটা চোরের বিচারের হুকুম দেওয়ার সুযোগ পাইনি। তার কারণ, থানার থেকে পুলিশ ঘুষ খেয়ে চোরকে ছেড়ে দেয়, আদালতে হাজিরই করে না, আমি রায় দিব কিভাবে? বলেন, থানার থেকে যদি সকল দুর্নীতিবাজ, চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসী, সকল রকমের দুর্নীতিবাজকে যদি থানার থেকে পুলিশটা ঘুষ খেয়ে ছেড়ে দেয়, আদালতে হাজিরই করে না, বিচারপতির ক্ষমতা আছে বিচার করার, শাস্তি দেওয়ার? নেই। তাহলে পাকিস্তানের থানায় যারা চাকরি করে, যত পুলিশ অফিসার, এরা সবাই কি অশিক্ষিত? না, সবাই শিক্ষিত। শিক্ষিতরা এত বড় দুর্নীতিবাজ কেন? চোরের কাছ থেকে ঘুষ খাইয়া চুরাইতে দেয়, চোরকে আদালতে হাজিরই করতে দেয় না। এত বড় দুর্নীতিবাজ কেন? একটাই কারণ, শেষ বিচারের ভয় নাই। যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ। শেষ বিচারের ভয় যাদের অন্তরে জাগে না, তারা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য।
এর একটা উদাহরণ দিলাম, পাকিস্তানের থানার অবস্থা। বাংলাদেশের থানায় কোনো ঘুষখোর পুলিশ অফিসার নাই। এরা কি অশিক্ষিত? এবার বলেন শিক্ষিতরা দুর্নীতিবাজ কেন? শেষ বিচারের ভয় নাই। কথাটা ভুলে যাবেন না, শিক্ষিতরা দুর্নীতিবাজ কেন? শেষ বিচারের ভয় নাই। কারণ তিনি যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষার দ্বারা অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত হয় না। শেষ বিচারের ভয় মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। তাই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার কোনো শিক্ষা দুনিয়াতে নাই একমাত্র ইসলামী শিক্ষা ছাড়া। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আর কোনো শিক্ষা দুনিয়াতে নাই একমাত্র ইসলামী শিক্ষা ছাড়া। এবার আমার জীবনের ঘটনা একটা বলি। এ অনেক দিন আগের ঘটনা, পুরাতন, মনে হয় 45 কি 50 বছর আগের ঘটনা হবে। আমি সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়ার এক প্রোগ্রামে এসেছিলাম। সেখান থেকে প্রোগ্রাম শেষে রেলে বাড়ি যাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেলাম। গিয়া দেখি ট্রেন ছেড়ে দিচ্ছে, টিকিট নেওয়ার সুযোগ নেই। টিকিট ছাড়াই রেলে চড়লাম। রেলে সরকারের বেতনভোগী কর্মচারী আছে যারা বিনা টিকিটে রেল চড়ে, তাদেরকে টিকিট বানিয়ে দিবেন এবং তাদের কাছ থেকে উচিত ভাড়া গ্রহণ করবেন। আমি তাকে তখন টিটি সাহেব বলা হতো, আজকাল কি বলে আমি জানি না। আমি রেলে চড়েই টিটি সাহেবকে বললাম, টিটি সাহেব, আমি স্টেশনে আসা মাত্র গাড়ি ছেড়ে দিয়েছে, আমি টিকিট নিতে পারিনি, আপনি আমাকে একটা টিকিট বানিয়ে দিন, আর কত টিকিটের মূল্য হয় বলুন, আমি দিয়ে দিই। টিটি সাহেব একটু গরম সুরেই আমাকে বললেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম, কেন? সরকার আপনাকে এই কাজের জন্যই বেতন দেয়, আমাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য সরকার বেতন দেয়। এই বেতন সরকারের বাপের সম্পত্তি নয়, দেশের জনগণের ট্যাক্সের টাকা। সরকার যত সরকারি কর্মচারীর বেতন সরকারে দেয়, বাপের সম্পদ না আপনাদের সম্পদ? জনগণের সম্পদ দিয়ে বেতন দেয়। আপনাকে সরকার বেতন দেয় জনগণের টাকা দিয়া, আমাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য। টিকিট বানিয়ে দেওয়া যাবে না কেন? ইনি বললেন, টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম, ঠিক আছে, আমি বিনা টিকিটে রেলে চড়ার জরিমানাও দেব, ভাড়াও দেব, আমাকে একটা টিকিট বানিয়ে দিন। আগে বলছিলেন গরম সুরে, এখন আর গরম সুরে না বলে এখন বলতেছেন নরম সুরে। এখন বলেন, হুজুর আপনার জরিমানা তো লাগবেই না, ভাড়াও সবটুকু লাগবে না, টিকিট ছাড়া যা ইচ্ছা আমাকে দিয়ে দিন। কি ছাড়া? বলেন তো আপনারা, টিকিট ছাড়া 10 টাকাও যদি দেই, এটা কি সরকারের তহবিল মানে জনগণের তহবিল? এটা বুঝান, এই কথাটা বুঝান তো। সরকারের তহবিল মানে সরকারের বাপের সম্পদে তহবিল করে না জনগণের সম্পদে? সরকারি তহবিল মানে জনগণের তহবিল। আমি যদি টিকিট দেই, সেটা আপনাদের তহবিলে জমা হবে না, তার পকেটে থেকে যাবে। এই যে আমার কাছে পয়সাটা চাইলো, এটা নীতি না দুর্নীতি? এই লোকটা অশিক্ষিত, তাই বলে সরকার তাকে চাকরি দিয়েছে না শিক্ষিত? শিক্ষিত লোকটা দুর্নীতিবাদ হলো কেন? যে শিক্ষা শিখেছে সেই শিক্ষা আল্লাহর কাছে জবাবদিহিতামূলক শিক্ষা নয়। সে যে শিক্ষায় শিক্ষিত, ওই শিক্ষা আল্লাহর কাছে জবাবদিহিতামূলক শিক্ষা নয়। আল্লাহর কাছে জবাবদিহিতামূলক শিক্ষায় যারা শিক্ষিত, অথবা এই শিক্ষার আলোতে যাদের অন্তরটা আলোকিত, এদের অন্তরে সদা সর্বদা এই ভীতি জাগ্রত থাকে, কোনো রকমের অপকর্ম যদি আমি দুনিয়াতে করি, তাহলে দুনিয়ার কোনো মানুষের কাছে জবাব দিতে না হলেও শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই আল্লাহর কাছে জবাবদিহিতামূলক শিক্ষা দুনিয়াতে আর কোনো শিক্ষা নাই একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া। 2টা উদাহরণ দিলাম। শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে না, তারা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। এবার আমি 2-1টা উদাহরণ দেব আপনাদের।
শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে তারা কোনো অপকর্মের সাহস করতে পারে না। শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে তারা কোনো অপকর্মের সাহস করতে পারে না। এর একটা উদাহরণ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হলেন, খলিফা এটা ইসলামী ভাষা, বর্তমান রাজনৈতিক পরিভাষায় বলে প্রধান শাসনকর্তা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়ে সেখানে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই রাষ্ট্র পরিচালনার জন্য রাসূল একটা লিখিত সংবিধানও তৈরি করেছিলেন, যেটাকে ইতিহাসের ভাষায় মদিনা সনদ বলা হয়। সেই সংবিধানের ধারা মতে রাসূল জীবনের শেষ 10টি বছর এই দেশ শাসন করেছিলেন। জীবনের শেষ 10 বছর রাসূলও ছিলেন, প্রধান শাসনকর্তাও ছিলেন। রাসূলও ছিলেন, প্রধান শাসনকর্তাও ছিলেন। রাসূলের ইন্তেকালের পরে রাসূলের প্রতিষ্ঠিত সেই দেশের শাসন কার্য পরিচালনার জন্য রাসূলের প্রথম প্রতিনিধি নিযুক্ত করা হয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই প্রতিনিধি হলো বাংলা ভাষা, আরবি ভাষা হইল খলিফা। আরবি ভাষা খলিফা। এবার বলেন তো আবু বকর রাসূলের কত নম্বর খলিফা? 1 নম্বর, প্রথম খলিফা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে হযরত উমর নিযুক্ত হলেন রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার জন্য দ্বিতীয় খলিফা। খলিফা উমর রাষ্ট্রপ্রধান নিযুক্ত হওয়ার পরে ব্যবসায়ীরা যেন ব্যবসায়ে ভেজাল করতে না পারে। বলুন তো, সকল প্রকার ব্যবসায়ীদেরকে অসৎ পথ থেকে বারণ করে ব্যবসায়ে অসৎ পদ্ধতি অবলম্বন না করে সৎ উপায়ে ব্যবসা করার ব্যবস্থা প্রদান করা কি সরকারের দায়িত্ব নয়? দায়িত্ব। সেই দায়িত্ব পালনের জন্য খলিফা উমর ঘোষণা দিলেন, কোনো দুধের ব্যবসায়ী দুধে পানি মেশাতে পারবে না, নিষিদ্ধ, সরকারিভাবে নিষিদ্ধ। দুধের ব্যবসায়ী দুধে পানি মেশাতে পারবে না, যেন ব্যবসায়ে ভেজাল করার সুযোগ কেউ লাভ করতে না পারে। খলিফা উমর শুধু জনগণের কল্যাণমূলক বিধিবিধান প্রয়োগ করেই ঘরে বসে থাকতেন না, সারা রাত ঘোরাফেরা করে জনগণের মধ্যে এই শান্তির বিধান বাস্তবায়িত হচ্ছে কিনা তা তদন্ত করতেন। তাই খলিফা উমর একদিন রাত্রে, গভীর রাতে তদন্ত করতে বের হলেন। গভীর রাতে একটা কুঁড়েঘরের সামনে গিয়া শুনলেন একটা মহিলা তার মেয়েকে বলতেছে, রাত পোহাবার আগে দুধে পানি মেশাও, রাত পোহালে পরে এই দুধ বিক্রি করতে হবে। মেয়ে বলে, খলিফা উমর তো নিষেধ করেছেন দুধে পানি মিশাতে। মেয়ের মা বলে, এত গভীর রাতে, অন্ধকার রাতে দরজা জানালা বন্ধ করা ঘরের ভিতরে দুধে পানি মিশালে খলিফা উমর তো দেখবে না। মা বলে মেয়েকে, মেয়ে জবাব দিল, খলিফা উমর না দেখলে কি হবে, আল্লাহ তো দেখবেন। খলিফা উমরে দেখলে উমরের আদালতে আমাদের বিচারের মুখোমুখি হতে হবে, খলিফা উমর না দেখলেও আল্লাহ যে দেখবেন, আল্লাহর বিচারে কি বিচারের, আল্লাহর দরবারে কি বিচারের মুখোমুখি হতে হবে না। সুতরাং তুমি যদি বিশ্বাস করো আল্লাহ দেখেন, তাহলে তুমি কোনোদিন এই আইন লঙ্ঘন করতে পারো না। দুধে পানি মেশাবার মতো একটা বেজাল থেকে এই মেয়েটাকে রক্ষা করলো কোন শিক্ষা? একমাত্র শেষ আল্লাহর কাছে জবাবদিহিতামূলক শিক্ষা। কোন শিক্ষা? আল্লাহর কাছে জবাবদিহিতামূলক শিক্ষা।